ছাত্র জনতা 15ই আগস্টকে শেখ হাসিনার 15ই আগস্ট সেই আগস্টকে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যাখ্যিত 15ই আগস্ট থেকে অনেক ব্যবসায়ী অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বেঁচে গিয়েছে, কারণ তারা এই 15ই আগস্টকে সামনে রেখে যে চাঁদাবাজি করেছে, যে মানুষের ইনকাম নাই তার থেকে একটি করে গরু নিয়েছে, এইভাবে সারা বাংলাদেশের মানুষকে, সারা বাংলাদেশের আপামর জনগণকে তারা একটা জিম্মি করেছিল, তারা এটাকে একটা ব্যবসায় রূপান্তরিত করেছিল। সেই ব্যবসাকে, সেই জুলুম অত্যাচার থেকে আপামর জনগণ সেটাকে প্রত্যাখ্যান করে আজকে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছে। এটাই হচ্ছে আজকে 15ই আগস্টের প্রাপ্তি। আমরা যারা আজকে এই অবস্থান কর্মসূচিতে এসেছি, আমরা এই রকম 15ই আগস্ট আর চাই না, এই রকম জালিয়াতি সরকারের 15ই আগস্টকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। দেখুন, এমন সরকার এই দেশে গঠন হয়েছিল যারা এই দেশ থেকে সমস্ত টাকা পয়সা বিদেশে পাঠিয়ে তাদের বাড়ি ঘর আত্মীয়স্বজনকে ওখানে প্রতিষ্ঠিত করেছে। সেই সমস্ত লোকেরা আজ কি দেখছি, তারা কিভাবে নৌকায় চড়ে দাড়ি ছেটে লুঙ্গি পরে গেঞ্জি পরে পলায়ন করছে। তারা এত পরিমাণ অন্যায় করেছে, এত পরিমাণ তারা জুলুম অত্যাচার করেছে, তাদের সুস্থ শরীরে সুন্দরভাবে কোথায় পলানোর জায়গা নেই। তাই কিছু কিছু লোক বলেছে যে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। সালমান এফ রহমান দাড়ি কেটে সেই সুন্নতকে বাদ দিয়ে জীবনের ফরজ কাজ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ সেই ফরজ কাজ থেকে তাকে ধরে বসেছে, তাকে গ্রেপ্তার করেছে। তার বিচার হবে। যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় যে সমস্ত অন্যায় জুলুম করেছে, বাংলাদেশের সমস্ত জায়গায় ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা এবং মহানগর সমস্ত জায়গায় সবার বিরুদ্ধে আমাদের বিচার কার্য হবে। ইতিমধ্যেই আমাদের আন্দোলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে মামলা করব, তাদেরকেও আমরা জেলে করব ইনশাআল্লাহ। তো আমাদের নেত্রীর জন্মদিন, কিন্তু আজকে দেশের অবস্থা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আমার ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শুধু বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকার 15ই আগস্টের শোক দিবস যে বাতিল করেছে, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একটা পরিবারের মানুষের মৃত্যুর জন্য যদি শোক দিবস পালিত হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 5000 ছাত্রছাত্রী শহীদ হয়েছে, তাহলে তো 5000 শোক দিবস এই দেশে আবার করতে হবে। বছর মাত্র আমরা সময় পাই 365 দিন। সুতরাং এই অযৌক্তিক শোক দিবস বাতিল করা হয়েছে, জন্য ধন্যবাদ জানাই। আর 15ই আগস্ট আমাদের ডেমোক্রেটিক লীগের অলি আহমেদ সাহেব যতদিন জীবিত ছিলেন, তিনি নাজাত দিবস হিসেবে পালন করেছে। আমরা নাজাত দিবস না বললেও আমরা বলবো, একটি স্বৈরাচারের হাত থেকে, একদলীয় শাসন ব্যবস্থার কবল থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সুতরাং 15ই আগস্ট এদেশের মানুষের আনন্দ করবার দিন। এই দিনকে শোক দিবস বলে পালন করবার কোনো সুযোগ নেই। 100% যুক্তিসঙ্গত, এবং শেখ হাসিনার তো একটা ফাঁসি না, যে অপকর্মগত 16 বছরে করেছে, তার তো মিনিমাম 16,000 বার ফাঁসি হওয়া দরকার। সেই দেশের টাকা লুণ্ঠন করেছে, সে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে ফুকলা বানিয়ে ছেড়েছে, এদেশের মানুষের, প্রতিটি মানুষের ঋণের হার বাড়িয়ে দিয়েছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে, সেই একজন নিষ্পাপ শিশু 97,000 টাকা মাথায় ঋণ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে, যেটা 2006 সালে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল মাত্র 6,000 সামান্য কিছু টাকা। তাই আর গণহত্যা, গুম, খুন
বৈষম্য যা ইচ্ছা তাই করেছে শেখ হাসিনা। সুতরাং তার ফাঁসি অবধারিত এবং এটা অতি দ্রুত হওয়া উচিত, অবশ্যই আনা উচিত। কিন্তু এর পদ্ধতি সরকার নির্ধারণ করবে, আমরা হয়তো দাবি করতে পারবো। আমরা যেটা চাই, এই সরকার আমাদের নেত্রী এবং তারেক রহমান সম্পর্কে যে সকল মিথ্যা অভিযোগ করেছে, আমরা তার জন্য মানহানিকর মামলা করব এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। এই অবৈধ মন্ত্রী এবং যারা অসাধু পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।